অনেক ঝামেলা, যে কারণে এখানে কোর্টের কাগজ আমরা পেয়েছি। কারণ এই কাগজ ছাড়া আমি কাউকে কালেমা পড়াই না, যত জায়গায় পড়িয়েছি। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু 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 লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তোমাকে কবুল করুন, বলো আমিন। সবাইকে সালাম দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করেন। এর জন্য একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসো। ইয়া আল্লাহ, আপনার এই বান্দা আমাদের দ্বীন ইসলামের সুশীতলে আশ্রয় নিয়েছেন। ইয়া আল্লাহ, দুনিয়া আখেরাতে আপনি আশ্রয় দান করেন। আয় আল্লাহ, তার জীবনকে হেফাজত করেন। আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আরও যারা আছে সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। ইসলামের পতাকা সারা বিশ্বময় উড্ডীন করার তৌফিক দান করেন। আল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम इश्क़ों से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক সেই সকাল 10টা থেকে কেউ গতকাল কেউ সকাল ফজর থেকেই এই রাতের গভীর পর্যন্ত এখানে অবস্থান করতেছেন আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক এই কষ্টকে এই মেহনতকে এই বসাকে আশাকে দুনিয়া আখিরাতের নাজাত ও মুক্তির জন্য আল্লাহ কবুল করেন হিসাবে রাত অত বেশি হয়নি আর বাংলাদেশের বাঙালি তো রাতে ঘুমায় না মোবাইলের হক আদায় করে অতএব আপনারা যে বসে আছেন অনেক রাত হয়েছে বিষয়টা এমন না তো এই মজলিসকে আপনি ভালো বলবেন না কোন মজলিসকে ভালো বলবেন আসরের নামাজের পরে আমাদের নায়েবে আমির শাইখে চরমনাই দামাত বারাকাতুহুম অত্যন্ত সুন্দর রুহের খোরাক দেওয়ার মতো আলোচনা করেছেন আসলে জমিনের মানুষের হালাত এতটা দুর্বল রুহানি জগৎ এই যে আমাদের মুফতি
দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম রুহ নিয়েই বয়ান করলেন। রুহ কি জিনিস, আত্মা কি? একটা সন্তান কাঁদতেছে, বাবা নাই, সামনে সাদা কাফনে একটা লাশ শুয়ে আছে, কাপড়টা সরায় বলে এই তোর বাবা না? বলে না, এ আমার বাবার লাশ। আরে গতকাল তো তুমি একেই বাবা বলেছো, গতকাল যেই চেহারা দেখেছো, হাত দেখেছো, এখনো তাই আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুমি আসল বাবাকে এখনো চিনো নাই। আমরা দুনিয়ার সব চিনেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা, আলেম ওলামা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সব চিনে ফেলেছি, কিন্তু নিজেকে চিনি নেই। আর আহলুল্লাহদের কথা যে নিজেকে চিনে না, সে আল্লাহকেও চিনে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তাহলে দুনিয়ার সব চিনলাম, ঘুম আরামের চিনছি, খানা খাইলে পেট ঠান্ডা হবে সব বুঝেছি। আমি কে? আমি বলতেছি আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা। আসলে আমি যে বলি, আমি কে? এটা বুঝার কোনো চিন্তাও মাথায় আসে না। অতএব আপনারা ধৈর্যের সাথে কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ? না ঘুমে ধরছে? আল্লাহর মোহাব্বত নিয়ে বসলে ক্ষুধাও লাগবে না ইনশাআল্লাহ। আর যদি অন্য ধান্দায় বসেন তাহলে কিছুক্ষণ পর বিড়ির নেশায় ধরতে পারে, পানের নেশা, চা রুটি, আবার কারো আছে গোড়ার নেশা, দোকানে দোকানে ঘুরবে। এই যে মাহফিলে আসছে, এখানের থেকে অনেক মানুষ দোকানপাটে ঘুরে, কারণ সেখানে কিছু খাওন পাওয়া যায় আর চোখের কিছু শীতলতার নারীও পাওয়া যায়। সারা বাংলাদেশে এই অবস্থা। ওয়াজ উপলক্ষে মার্কেট, দোকানপাট, সেখানে আবার বেলুনের দোকান, খেলনার দোকান, এরপরে আবার সেই দোকানে যুবতী মেয়েরা, মহিলারা ঘুরে, যুবকেরা ঘুরে। তাহলে এটা বেহেশতের বাগান আর ওই মার্কেট জাহান্নামের টুকরা। বেলুন কিনছে, বেলুন ওয়াজে আইসা, প্লাস্টিকের মাছ কিনছে, বাড়ি যাওয়ার পরে ম্যাডাম জিগায় কি নিয়ে আইসো ওয়াজেতে? বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। চিন্তা করেন আপনারা যে বেহেশতের বাগান, যেখানে মানুষ কান্না করে বেকারার, আর সেখানে সে বেলুন নিয়ে খেলা করে, তামাশা করে, প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায়। তো হেদায়েতের দরজা কিভাবে খুলবে? এ কথা কেউ বলবে কে? শুনবে কে? জাতির কপাল এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, ওই আকাম বাদ দিবে না। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব আজকের রাত একটু সময় আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। অন্য অন্য জায়গায় তো সেদিন এক জায়গায় বয়ানে বসছি 12:15, তো 2টা পর্যন্ত বয়ান করছি। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাকে আদর্শ নগরকে নাস্তিক বেঈমানের আদর্শ নয়, রসুলের আদর্শ হিসাবে কবুল করে। আদর্শ তো ওই যে নায়েবে আমির দামাত বারাকাতুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বুঝাইছে না? খুব সুন্দর করে বুঝাইছে। কোনো ইলাহ নাই, সেখানে বাতিলও আছে, হকও আছে। দিন বুঝাইছে, দিন, ধর্ম। ধর্ম বাতিল যারা, এদেরও ধর্ম আছে, আহলে হকেরও ধর্ম আছে। তো আমি সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন
আর আপনারা যদি দোয়া করেন, সুশৃঙ্খল ভাবে ধৈর্যের সাথে বসেন, উঠা বসা না করেন, কারণ শয়তানের তো কাজ বন্ধ হয়ে আছে। শয়তান এগুলো পছন্দ করে না। সেই সকালে আসছো, এখনো উঠ, আর কত? শয়তান তিন দল, জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে গেলি ধরে ফেলাই, নফস শয়তান শরীরের মধ্যে, ও বসে বসে মাঝে মাঝে ধাক্কা দেয়। আর মানুষ শয়তান তো আপনার আমার পাশে অভাব নেই। বলবে হাফিজ সাহেবের বয়ান তো আমরা সব সময় শুনি, আজকে আর এত রাত দরকার নেই, আবার আরেকদিন শুনবো। বয়ান তো আসলে মাকসাদ না। খুব খেয়াল করেন, বয়ান আসল না। এই ময়দানে বসে কান্না করে একজন ময়দানের আশেকের হাতের সাথে যদি হাত মিলে যায়, আর আমার রবের দয়া যখন আসবে, রহমতের একটা ফোঁটা যদি লেগে যায়, তো হেদায়েতের দরজা খুলে যায়।